নমস্কার। গত 31শে অক্টোবর 2025 ছিল ভারতবর্ষের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিবস। এবং আমরা সবাই জানি তাকে সম্মান জানাতে এই বছর সারা ভারতবর্ষব্যাপী ইউনিটি মার্চ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেটি চলবে আগামী 15ই ডিসেম্বর 2025 অবধি। 15ই ডিসেম্বর সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু দিবস। এইরকমই একটি অনুষ্ঠানে গতকাল আমি নিমন্ত্রিত ছিলাম এবং সেখানে উপস্থিত ছিলাম। ফেরার পথে কিছু পরিচিত বয়স্ক মানুষের সঙ্গে রাস্তায় দেখা হলো এবং তাদের মধ্যে একজন বলে উঠলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি তো বিজেপি। না, আমি অবাক হইনি। আমি স্বামীজির কথাটা মনে করলাম। উনি বলেছিলেন, মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে কি জানো? তুমি তো মোটামুটিভাবে আমার বাবা মার জেনারেশনের মানুষ। 47 সালের আশেপাশে তুমি জন্মেছ। তুমি এই ধরনের কথা বলছো, ইতিহাসটা তো একটু জানা দরকার। আসলে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রী এটুকু জানলেই হবে না। সর্দার বল্লভভাই প্যাটেল আজকের ভারতবর্ষের প্রধান রূপকার। আমরা যে ভারতবর্ষের ম্যাপ আঁকি, যে ম্যাপটা চোখের সামনে দেখি, তার 40% থাকতো না যদি না সর্দার বল্লভভাই প্যাটেল থাকতেন। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হবার ঠিক আগে 584টা প্রিন্সলি স্টেট ছিল। এখন এই প্রিন্সলি স্টেটটা কি? এই প্রিন্সলি স্টেটটা হচ্ছে স্বাধীন রাজ্য, যারা নিজেদেরকে ব্রিটিশ ভারতের অংশ বলে মনে করতেন না, অথচ তারা ব্রিটিশ সরকারের অধীনে ছিলেন। বিষয়টা এই রকম ছিল যে তাদের নিজের রাজ্যের আইন কানুন এইসব বিষয় রাজা বা নবাব দেখতেন,
কিন্তু পথঘাট, ডাক ব্যবস্থা, প্রতিরক্ষা এই সমস্ত বিষয়ে কিন্তু তারা ব্রিটিশ সরকারের ওপর নির্ভর করতেন। ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তারপর 565টি এইরকম প্রিন্সলি স্টেট, যারা নিজেদেরকে নেটিভ স্টেট বলতেন, 565টি এরকম স্টেট ছিল। এই 565টি নেটিভ স্টেটের মধ্যে সর্দার বল্লভভাই প্যাটেল 562টি নেটিভ স্টেটকে এক সুতোয় বাঁধেন। ওনার বিচক্ষণতা, ওনার কূটনৈতিক জ্ঞান এবং সবার উপর দেশাত্মবোধ, সব মিলিয়ে উনি এটা করতে সক্ষম হন। অনেকে বলেন সংখ্যাটা 522। না, আসলে 40টি স্টেট অত্যন্ত ছোট ছিল এবং কোনো কোনো স্টেটের সঙ্গে ব্রিটিশদের কোনো চুক্তিও ছিল না। তার জন্যই অনেক সময় 562র জায়গায় 522 বলে ভুল হয়। সুতরাং আজকে যে ভারতবর্ষে আমরা বাস করি, পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও হামারা, দ্রাবিড় উৎকল বঙ্গ, এই যে বিশাল ভারতবর্ষ, সেই বিশাল ভারতবর্ষের অন্যতম প্রধান কারিগর সর্দার বল্লভভাই প্যাটেল। তাই তিনি সবার জন্য। খুব দুঃখ লাগে এবার এটা ভেবে যে আমাদের দেশের ইতিহাসটাই আমরা সঠিকভাবে জানি না। আসলে সেটা এতদিন সঠিকভাবে লেখা হয়নি। তবে আশা রাখব সামনের দিনে ইতিহাসটা অন্তত সঠিকভাবে লেখা হোক। তাই আবারও বলি, সর্দার বল্লভভাই প্যাটেল কোনো দলের নন, উনি সব দলের। কোনো জাতির নন, উনি সব জাতির। কোনো ধর্মের নন, উনি সব ধর্মের। আসলে উনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম প্রধান রূপকার। বন্দে মাতরম। নমস্কার।